সিলেট নগরীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার ৭ উপজেলায় প্রধান নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। আজও অতিবৃষ্টি হওয়ায় নগরী থেকে জলাবদ্ধতার পানি নামছে না, ফলে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিতদের ফেরার প্রতীক্ষার সময় বাড়ছে। সরকারি বেসরকারি ত্রাণ পর্যাপ্ত না হওয়ায় ৫ থেকে ৬ দিন থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের লোকজন রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। দৈনিক ২ বেলা খিচুড়ি আর শুকনো খাবারে অরুচি ধরেছে শিশুদের। অনেকটা বাধ্য হয়ে সিলেটের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে অভিভাবকরা গ্যাস সিলিন্ডার কিনে নিজেরাই রান্না করছেন। আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরাও বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের অনেক মানুষ। অলস দিন কাটাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। পুঁজি ভেঙে চলছে তাদের ভাসমান সংসার। দ্রুত পানি নামলে আবারও নতুন উদ্যোগে কাজে ফেরার প্রতীক্ষায় তারা। কিশোরী স্কুলে আইছি, এই পর্যন্ত আমরা চিরা মুড়ি আর সামান্য খিচুড়ি এ পর্যন্ত পাই। সন্ধ্যাবেলা দেয় একটু খিচুড়ি আর চিরা মুড়ি ও শেষ, আমরা কোনো খাদ্য নাই। মালিক চাইব ঘর বার আমরা কই থেকে দিতাম না, টাকা কেউ দেয় নাই। মনে করেন আমরা যে কোনো বাকি অবস্থায় আর কি আনিয়া খাইতেছি। পানির কারণে, পানি খুব বেশি, পানির দুর্গন্ধর কারণে আমরা ঘরে যেতে পারতেছি না। এদিকে সিলেট নগরের বন্যা কবলিতদের সার্বক্ষণিক সেবা দিতে চালু করা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। একই সঙ্গে আশ্রিতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টা কর্পোরেশনের। পানি বেড়ে যাওয়ার কারণে আজকে ২৫টার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি। সিলেটের ৭ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জকিগঞ্জ ও বিয়ানীবাজারে সুরমা কুশিয়ারার পানির স্তর অপরিবর্তিত রয়েছে। তবে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়েছে ১ সেন্টিমিটার। বন্যা কবলিত গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ অন্য উপজেলায় আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তা সংস্কার করা হবে। সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটা এখন স্বাভাবিক। সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা ইতিমধ্যে সিলেটের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারদের সাথে বন্যা দুর্গত উপজেলা নির্বাহী মহোদয়ের সাথে কথা বলে জানা গেছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। ২৯ মে থেকে সিলেটের ৭ উপজেলায় হঠাৎ করে বন্যা দেখা দেয়। নগরীর ২৮ ওয়ার্ডের ১০,০০০ পরিবার বন্যা কবলিত। এসএটিভি নিউজ ডেস্ক।